খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। হে আযাবের ফেরেশতারা, এই সকল নাফরমানদেরকে ধর, এই সকল নাফরমানদেরকে দইরা দইরা তাদের গলায় হাতে বিড়ি লাগায় দে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে জাহান্নামে টাইনা নিয়ে যা। আজান একটু খেয়াল করেন, হাসরের কঠিন ভয়াবহ অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাফরমানের কারণে যদি এই আদেশ আপনার আমার ব্যাপারে দিয়ে ফেলে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ যদি এই আদেশ আপনার আমার ব্যাপারে দিয়ে ফেলে, যেই নাফরমানদেরকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين নিকট লাখো কোটি শুকরিয়া, যেই মহান পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে দারুল কোরআন আল ওসমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন, তাদেরকে দিয়াই আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান। কথা বুঝেন? প্রক্ষান্তরে আল্লাহ যাকে ভালো না বাসেন, আল্লাহ যাকে মোহাব্বত না করেন, সেই সকল মানুষদেরকে আমি আপনি হাজার চেষ্টা করেও দ্বীনের কাজে অংশগ্রহণ করাতে পারি না। সুতরাং আমরা যারা এখানে আসতে পারছি, বোঝা গেল যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসছেন বিদায় আসতে পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আসতে পারছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন, ভালো না বাসতেন, আল্লাহ না চাইলে আপনি আমি এখানে আসতে পারতাম না। সুতরাং আল্লাহ যে ভালোবেসে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার জন্য নিয়ে আসছেন, সকলেই মাওলার দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, যেহেতু ইমানদার, ইমান আনছি আল্লাহর প্রতি, জান্নাত এবং জাহান্নামও বিশ্বাস করি, মৃত্যুকেও বিশ্বাস করি, মৃত্যুবরণ করতে যে হবে এর মধ্যে কাহারও কোনো সন্দেহ নাই। কি বলেন? আজকে আপনি আমি এই জায়গার মধ্যে আছি, কিছুদিন পরে নাও থাকতে পারি। আজকে আমরা যাদের বাড়ি ঘর দিয়ে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা হয়েছি, কিছুদিন পূর্বেও এই জমিন, এই বাড়ি, এই গাড়ি ঘোড়ার মালিক আমার পূর্বপুরুষ বাবা এবং দাদা ছিলেন। আজকে তারা কবরে শুয়ে আছেন। একদিন এমন হবে আমি কবরে শুয়ে থাকব, আমার সন্তানেরা, আমার নাতি নক্কর যারা আছে তারা আমার বাড়ির মালিক হবে, আমার জায়গার মালিক হবে, আমার গাড়ির মালিক হবে। ঠিক কিনা সরে বলেন? মোহতারাম, যেহেতু আমরা এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, আমাকে আপনাকে অবশ্যই এই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে যেতে হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে যদি এই দুনিয়াতে থাইকা কবরটাকে সুন্দর করতে পারি, আখিরাতটাকে সুন্দর করতে পারি, আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি যদি
আমি আপনি অর্জন করতে পারি, তাইলেই আমি আপনি বুদ্ধিমান হতে পারবো। আপনার আমার হায়াতের জিন্দেগিতে যে আমি আপনি আসছি, এই হায়াতের জিন্দেগিতে সফল হতে পারবো, ঠিক কিনা? মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন? কি বলেন, আল্লাহ কি অনর্থক আপনাকে আমাকে পাঠিয়েছেন? আল্লাহ প্রশ্ন করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না রে বান্দা, না, আমি আল্লাহ তো তোদেরকে অনর্থক বানাই নাই। তো আল্লাহ কিসের জন্য বানাইছে? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আমি এই হায়াতের জিন্দেগিতে আসার একটাই মাকসাদ যে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের বন্দেগী করব, আল্লাহ পাকের কদমে সাজদা দিব, আল্লাহ পাকের বিধান মেনে চলব। সুতরাং আমার হায়াতের জিন্দেগিতে যদি আমি আল্লাহর কদমে সাজদা দিতে পারি, আমার হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী করতে পারি, তো আমার হায়াতের জিন্দেগিতে আমি সফল হইলাম। আর যদি হায়াতের জিন্দেগিতে থাইকা আল্লাহর ইবাদত করতে না পারি রে, আল্লাহ পাকের বন্দেগী করতে না পারি, মনে রাখেন আপনার আমার এই হায়াতের জিন্দেগি ব্যর্থ এবং নাকাম, ঠিক কিনা? মুহতারাম দোস্ত বুজুর্গ, মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে হাসরের কঠিন ময়দানে একদিন উঠতে হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুক্তি দিবেন জাহান্নাম থেকে, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, এই মানুষটা চির সফল হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, এই মানুষটা চির সফল। মুহতারাম, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানুষটা, জান্নাতে প্রবেশ করা মানুষটা এই পৃথিবীর জিন্দেগিতে শেষ চির সফল। তার মতো সফলতা আর কার হতে পারে? ওই মানুষটা কখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, কখন জান্নাতে প্রবেশ করবে? যখন সে এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের কদমে সেজদা দিবে, আল্লাহ পাকের বিধানগুলা মানবে। মোট কথা, তার জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহূর্তে যখন আল্লাহ পাকের যেই হুকুম আসবে, সে ওই হুকুমগুলা যখন পালন করবে, তখনই এই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রকান্তের মুহতারাম, যেই মানুষ দুনিয়ার জিন্দেগিতে থাইকা আল্লাহর কদমে সেজদা দিবে না, যেই মানুষটা আল্লাহ পাকের হুকুম মানবে না, যেই মানুষটা তার জিন্দেগির মধ্যে মওলা পাকের বন্দেগী করবে না, এই মানুষ যখন কবরে যাবে, তার কবরে কোনো শান্তি হবে না। এই মানুষ যখন হাসরের কঠিন ময়দানে উঠবে, হাসরের কঠিন ময়দানে তার কোনো ভালো সংবাদ থাকবে না। হাসরের কঠিন ময়দানটা তার জন্য ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম যুবক বাবা, ও মুরব্বী বাবা, আমি আপনি লম্বা হায়াত পাবো এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকের দিন আমার জীবনের শেষ দিন হতে পারে। এই মাহফিল থেকে যে উঠে বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এজন্য মুরব্বী বাজান, যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাবা এখনো সময় আছে, তওবা করে গুনাহমুক্ত জীবন করেন, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করেন। আরে আপনি আশা করতেছেন লম্বা হায়াত পাবেন, পরবর্তীতে ইবাদত করব, বন্দেগী করব। না বাবা না, এই হায়াত আপনার কপালে জুটতে নাও পারে। যদি আজকে আমি কবরের যাত্রী হয়, তো আগামীকাল কিন্তু আমি আর ইবাদতের সুযোগ পাইব না। মুহতারাম, ইবাদত হায়াতের জিন্দেগিতেই করতে হবে। মৃত্যুর পরে ইবাদত করলে কোনো লাভ হবে না। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহর নবী সরকারে দু আলম এক হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার নবী, আপনার নবী বলেন, ও আমার উম্মত, 5 জিনিসের আগে আগে তুমি অপর 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নম্বর বিশ্ব নবী বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালটাকে ইবাদতে কাটাও, বন্দিগির মধ্যে কাটাও। যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। মুসলমান ভাইয়েরা আমার, যৌবনকালে যেই মানুষটা গায়ে তার শক্তি থাকে, সে যেই পরিমাণ ইবাদত করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে সেই পরিমাণ শক্তি থাকে না, ওই পরিমাণ ইবাদত সে করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর নবীর নসিহত হইল, উম্মত তুমি তোমার যৌবনকালটাকে ইবাদতে কাটাও, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। 2 নম্বর বিশ্ব নবী বলেন, তুমি তোমার সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। সুস্থ থাকাকালীন যেই ইবাদত করা যায়, অসুস্থ হয়ে গেলে সেই পরিমাণ ইবাদত করা যায় না। 3 নম্বরে বিশ্ব নবী বলেন, তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে। মানুষের জিন্দেগিতে অনেক সময় এমন যা শুধু অবসর আর অবসর, তার কোনো সময় কাজে লাগে না। আল্লাহর নবী বলেন, অবসর সময়টাকে তুমি ব্যস্ত হওয়ার আগে আগে কাজে লাগাও, ইবাদত আর বন্দেগীতে কাটাও, কারণ ব্যস্ত হয়ে গেলে কিন্তু আর ইবাদত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? 4 নম্বর বিশ্ব নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্য হালাতটাকে কাজে লাগাও, ধনী থাকা অবস্থাটাকে তুমি আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করো, গরিব হয়ে যাওয়ার আগে আগে। কারণ গরিব হয়ে গেলে আর ইচ্ছা করলেও দান করা যাবে না। এই 4টা নসিহতের পরে বিশ্বনবী 5ম নম্বর যেই নসিহত করেছেন, গুরুত্বপূর্ণ নসিহত, মনোযোগ সহকারে শুনতে হবে বাবা। আল্লাহর নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। কি বলেন? হায়াতের জিন্দেগিটা যদি মৃত্যুর আসার আগে আগে কাজে না লাগাই, ইবাদতে না কাটাই, বলেন মৃত্যুর পরে কি ইবাদত করা আর সম্ভব হবে? বলেন মৃত্যুর পরে ইবাদত করা আর সম্ভব হবে? এই জন্য যুবক ভাই, আমরা যারা মোবাইল দ্বারা গুনাহ করি, মুরব্বী বাবা যাদের চুল দাড়ি পাইকা গেছে, এরপরেও গুনাহ ছাড়তে পারি না। মসজিদে আজান হয়ে গেলে নামাজে যেতে পারি না। মসজিদে আজান হয়ে গেলে নামাজে আল্লাহর কদমে সেজদা দিব, হাজির হইতে পারি না। মনে রাখেন, আপনার মতো আমার মতো কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। যুবক, মনে কইরো না লম্বা হায়াত পাইবা, মনে কইরো না লম্বা হায়াতের পরে তুমি বুড়া হয়ে ইবাদত করবা। আরে তোমার আমার সামনে কত যুবক কবরের যাত্রী হয়েছে। ও মুরব্বী বাজান, আপনার আমার সাথে কত মানুষ আজকে কবরে শুয়ে আছে, না জানি কোন দিন মসজিদের মাইকে আমার আপনার নাম ঘোষণা হয়ে যায় যে অমুক কিন্তু আর দুনিয়ায় নাই। বাবা, ওই এলান হওয়ার আগে আগে আপনাকে আমাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে সময় কাটাতে হবে, নতুবা হাসরের কঠিন ময়দানে যদি আমল নিয়ে উঠতে না পারি, বন্দেগী নিয়ে হাজির হইতে না পারি রে বাবা, শুধু আমল নামায় গুনাহ আর গুনাহ নিয়ে হাজির হয়, ওই দিন কিন্তু গুনাহগার শুধু কাঁদবে, চিৎকার করবে। ওই দিনের চিৎকার কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না। ও মুহতারাম, আমি আপনি মনে করতেছি গুনাহ করে দুনিয়ার কেউ বুঝি গুনাহ দেখে না, একদিন বুঝি আল্লাহর কাছে ধরা খেতে হবে না। না না, গুনাহ কিন্তু প্রতিটা গুনাহ রেকর্ড হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, প্রতিটা গুনাহ আমলনামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন গুনাহগারদের বাম হাতে আমলনামা দিবে, গুনাহগারেরা বাম হাতে আমলনামা পাইয়া তার আমলনামা পড়বে আর বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন আমলনামা যেই আমলনামায় ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো একটা গুনাহও বাদ দেয় নাই। তারা ওই দিন যদি গুনাহগুলা দেখা দেখা চোখের পানি ফেলে দেন, ওই দিন কোনো কাজে লাগবে না। যাদের আমলনামা বাম হাতে দিবে, যাদের আমলনামা বাম হাতে দিবে, তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। হাসরের ময়দানে যাদের আমলনামা ডান হাতে আসবে তারা আনন্দিত থাকবে, আমলনামা মানুষকে দেখাইতে থাকবে, খুশি আত্মহারা হয়ে যাবে। সে আনন্দিত, সে জান্নাতি, সে বুঝতে পারবে প্রকান্তরে যেই মানুষটার আমলনামা বাম হাতে দেওয়া হবে। মুহতারাম, দিলের কান দিয়ে কথা শুনে আমরা যারা এখনো 60-70 বছর হয়ে গেছে আল্লাহর কদমে সেজদা দিতে পারি নাই, আল্লাহর ইবাদত করতে পারি নাই, নিয়মিত নামাজি এখনো হতে পারি নাই, চোখের হেফাজত আমি করতে পারি নাই, আমি সত্য কথা বলতে পারি না, আমার প্রচুর টাকা থাকার পরেও যাকাত দিতে পারি না, হজ করতে পারি না, মোট কথা আল্লাহ পাকের যত বিধান আমার উপর ফরজ ছিল একটা বিধানও মানতে পারি না। দিলের কান দিয়ে বাজান কথা শুনেন, হাসরের ময়দানে যখন আল্লাহর নাফরমানি করে কোনো বান্দা হাসরের ময়দানে উঠবে আর তার আমলনামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, মুফাসসিরিনে কেরাম বলেন বাম হাতে কি স্বাভাবিকভাবে গুনাহগারের আমলনামা দেওয়া হবে নাকি? না, পিঠ দিয়ে হাতটা ঢুকাইয়া পেট দিয়ে ফেরে হাত যখন বের হবে আর এই বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, নিকৃষ্ট আমলনামা, গুনাহগারের আমলনামা। ওই দিন গুনাহগার তার আমলনামা দেখা চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। ওই দিন চিৎকার করবে গুনাহগার, ওই দিন চিৎকার করবে গুনাহগার, বদকার নাফরমান ওই দিন চিৎকার করবে আর বলবে, হায় আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হয়তো কতই না ভালো হতো। ওই দিন গুনাহগার চিৎকার দিয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, আমি যদি আমার আমলনামার হিসাব না জানতাম কতই না ভালো হবে। ওই দিন গুনাহগার আল্লাহর কাছে কাঁদবে আর ফরিয়াদ করে করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় হায় আফসোস, মৃত্যুই যদি আমার জীবনের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, হায় মৃত্যুর পরে যদি আমাকে হাসরের ময়দানে আর ওঠা না লাগতো, আল্লাহর কাছে যদি হাজিরা দিতে না হতো, আর যদি আল্লাহর কাছে হিসাব নিকাশ না দেওয়া লাগতো কতই না ভালো হইতো। বাজান বলেন বলেন, ওই দিন যতই কান্না করুক না কেন, ওই দিন যতই কান্না, দিন যতই চোখের পানি ফেলে দেখ না কেন, ওই দিন যতই কাকুতি মিনতি করুক না কেন, ওই দিন কি আর আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে? বাজান বলেন বাঁচা যাবে? বাবা রে, ও বাজান, কিসে আমাদেরকে বিমূঢ় করে দিয়েছে, কিসে আমাদেরকে আখিরাত ভুলাইয়া দিয়েছে, কোন জিনিস আমাকে রব ভুলাইয়া দিয়েছে। হাই বাবা, আমরা যখন গুনাহ করি কেমন যেন আমার মাবুদ দরদ ভরা দিল নিয়ে বান্দাকে ডাকে আর বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? কেমন যেন আমার আল্লাহ ডাকে আর বলে, হে আমার বান্দা, কোন জিনিস তোমাকে রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে? ও বাবা, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকে তো আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত দিয়েছেন, আমার মেধা তো আমার মাবুদ দিয়েছেন, আমার পা তো আমাকে আল্লাহ দিয়েছেন। কি করে আমার আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষু দিয়ে গুনাহ করি? কি করে আমার আল্লাহর দেওয়া নিয়ামত হাত দ্বারা গুনাহ করি? ও বাবা, যে
যেই সময় আমি আপনি গুনাহ করি ওই সময় কি বিবিকে একটু বাধা দেই নাই? যেই নর্তকীর নাচ আমি দেখি, যেই নর্তকীর গান আমি দেখি, যেই হারাম পথে আমি পা ফেলেছি, ওই হারাম পথে পা ফেলার জন্য তো আমার মাবুদ আমাকে পা দেই নাই। হারাম জিনিস দেখার জন্য তো আমার মাবুদ আমাকে চক্ষু দেয় নাই। হারাম জিনিস ধরার জন্য তো আমার মাবুদ আমার হাত দেয় নাই। ওই দিন ওই সময় কি বিবেকটা একটু বাধা দেই না? বাজান, কি জবাব দিব হাসরের দিনে? কি জবাব দিব হাসরের দিনে? আরে হাসরের দিনে আমি যেই হাত দ্বারা গুনাহ করছি, যেই চক্ষু দ্বারা গুনাহ করছি, যেই জবান দ্বারা গুনাহ করছি, যেই পা দ্বারা গুনাহ করছি, আপনি কি আমি মনে করছি এগুলো আমার পক্ষে সাক্ষ্য দিবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে যখন হাসরের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবে, ও গুনাহগারেরা, দুনিয়াতে থাইকা কেন আমার ইবাদত করো নাই? কেন গুনাহ করেছিলে? কেন নাফরমানি করেছিলে? ওই দিনও তো নাফরমানেরা মিথ্যা বলার চেষ্টা করবে। মিথ্যা বললে কি ওই দিন পার পাওয়া যাবে বান্দা? মিথ্যা বললে কি যুবক ভাই ওই দিন বাঁচা যাবে? ওই দিন মিথ্যা বললেও কোনো রেহাই পাওয়া যাবে না। কারণ মিথ্যাবাদীর জবানে আল্লাহ তালা লাগাইয়া দিবে, মোহর এঁটে দিবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে যুবক, ভালো করে শুনো, মুরব্বী বাবা ভালো করে শুনেন। গুনাহগারের মুখে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর এঁটে দিবে, গুনাহগারের জবানে যখন তালা লাগায়া দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য আয়াতে আসছে তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে বলে দিবে, আল্লাহ আমাকে ব্যবহার করে করে এই নাফরমান এই গুনাহগুলো করছে। যুবক, কি জবাব দিব ওই দিন? ও মুরব্বী বাবা, ওই দিন কি জবাব দিব আল্লাহর কাছে? একটু কি ফিকির করেছি? একটু কি খেয়াল করেছি? আরে আমার মাওলা তো কোরআনে কারিমে সব বলে দিয়েছেন, আমার নবী তো হাদিস শরীফে আমাদেরকে সব জানায় দিয়েছেন। কেন অবহেলায় সময় কাটাচ্ছি? কেন নাফরমানিতে সময় কাটাচ্ছি? কিসের নেশায় আমি আল্লাহকে ভুলে গেছি? একটু কি বিবেকের মধ্যে এখনো সাড়া দেই নাই বাবা? এখনো সাড়া দেই না। কখন আমার বিবেক জাগ্রত হবে? কখন আমি গুনাহ মুক্ত জীবন যাপন করব? কখন আমি মাওলার কদমে সেজদা দিব? আরে আমার বুঝ শেষ হইতে হইতে যদি মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, বলেন ওই দিন কি মালাকুল মউতের হাত থেকে বাঁচা যাবে? বলেন, বাঁচা যাবে বাবা? বাঁচা যাবে? আমরা যারা মাল কামাইতে কামাইতে, আমরা যারা দুনিয়া কামাই করতে করতে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর কদমে সেজদা দিতে পারি না, আল্লাহর বিধান মানতে পারি না, ওই দিন কিন্তু আমার মাল আমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানের অবস্থা আল্লাহ তুলে ধরে আল্লাহ বলেন, গুনাহগার নাফরমানেরা ওই দিন মালের জন্য যারা শুধু মাল কামাইতে যাইয়া আল্লাহর হুকুম মানতে পারে নাই, নবীর তরিকায় চলতে পারে নাই, হাসরের ময়দানে ওই মালওয়ালারা যারা সারাদিন দোকানদারি করছে, সারাদিন ব্যবসা করছে, সারাদিন কৃষি কাজ করছে, ইবাদত বন্দেগী করে নাই, শুধু মাল কামাইবার দান্দায় যারা সময় কাটায় দিছে, হাসরের কঠিন ময়দানে ওই মালওয়ালারা আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। হায় হায়, আমার মাল কোনো উপকারে আসে নাই, আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। ওই দিন নাফরমান আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, হায় আফসোস, আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। বাজার, আমরা তো মাল কামাইতেছি, অথচ আমার রিজিকে যা আছে তা তো আসবেই, আমার রিজিকে আল্লাহ যা বরাদ্দ করছে তা তো আসবেই। আমি কেন রিজিকের তালাশ করতে যাইয়া আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছি? আমি কেন রিজিকের পিছনে পইরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে আছি? কেন আমাকে সুদের ব্যবসা করতে হবে? কেন আমাকে ঘুষের ব্যবসা করতে হবে? আরে সুদ ঘুষ খাইয়া মাল কামাইলাম, তো এই মাল যদি আমার কোনো উপকারে না আসে, তো এই মাল আমার কি লাভ হবে, কি
ফায়দা হবে সুদ ঘুষ খাইয়া যারা মাল কামাইছে, যারা অন্যায় অবিচার কইরা পরের মাল দখল করছে, কিয়ামতের কঠিন ময়দানে সে কাঁদবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। হায় আফসোস, আমার মাল আমার কোনো উপকারে আসে না, আমার মাল আমার কোনো উপকারে আসে না। মোহতারাম, আজকে সমাজে এমনও মানুষ আছে সাধারণ একটু ক্ষমতা পাইলে কি করবে কি না মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অন্যায় করে, মানুষের প্রতি অবিচার করে। এমন মানুষ সমাজে আছে কি নাই বলে? আছে কি নাই? ক্ষমতাওয়ালারা ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাওয়ালারা ক্ষমতা পাইয়া বেহুশ হয়ে যায়, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করতে থাকে। হাসরের কঠিন ময়দানে এইরকম ক্ষমতাওয়ালারা কাঁদবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, আমার ক্ষমতা চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে। হায় আফসোস, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে। বাজান, এই সকল নাফরমানদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে আর বলবে খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। হে আযাবের ফেরেশতারা, এই সকল নাফরমানদেরকে ধর, এই সকল নাফরমানদেরকে দইরা দইরা তাদের গলায় হাতে বিড়ি লাগায় দে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে জাহান্নামে টাইনা টাইনা নিয়ে যা। আজান, একটু খেয়াল করেন, হাসরের কঠিন ভয়াবহ অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নাফরমানের কারণে যদি এই আদেশ আপনার আমার ব্যাপারে দিয়ে ফেলে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ যদি এই আদেশ আপনার আমার ব্যাপারে দিয়ে ফেলে, যেই নাফরমানদেরকে ধর জাহান্নামে টাইনা টাইনা ফেলে দে, বাজার ওই দিন কি অবস্থা হবে বলে? কি অবস্থা হবে বলে? এই জন্য যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি তোদের, আর নামাজ ছাড়িস না বাবা, মোবাইল দিয়ে আর গুনাহ করিস না, বন্ধুদের ফাঁদে পইরা হারাম পথে পা বাড়াইস না রে বাবা, গান বাজনা আর শুনিস না, গান বাজার শুই না হারাম পথে চইলা চইলা যদি অন্যায় অবিচার কইরা কইরা কবরে যাস, মনে রাখো আবার আল্লাহ যদি ফেরেশতাদেরকে আদেশ করে খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধর বিড়ি লাগায় জাহান্নামে টাইনা টাইনা নিয়ে যা, ওই দিন তোমার শক্তি ফেরেশতাদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। তোমার আমার শক্তি জাহান্নাম থেকে তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না। বাবা, জাহান্নাম কোনো চারটিখানি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন তাদের একটি শিকল দ্বারা পেছানো হবে। এই শিকল কতটুকু লম্বা হবে? আল্লাহ বলেন ফেরেশতাদের হাতে ৭০ গজ লম্বা হবে, আপনার আমার হাতে নয়, ফেরেশতাদের হাতে ৭০ গজ লম্বা হবে এই শিকল। এই শিকল কিভাবে পরাবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেন, গুনাহগারের পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকাবে, জবান দিয়ে, এক রিওয়ায়াতে আছে জবান মুখ দিয়ে শিকল বের করবে, অন্য রিওয়ায়াতে আছে নাকের ছিদ্র দিয়ে শিকল বের করবে। যদি পায়খানার রাস্তা দিয়ে শিকল বের করে, মুখ দিয়ে শিকল বের করে, নাক দিয়ে শিকল বের করে, টাকরা যদি বেঁধে ফেলে, বলেন তো আপনি আমি সোজা হয়ে কি ওই দিন দাঁড়াতে পারবো? কত আযাব, কত শাস্তি রে বাবা, সহ্য করার মতো না। মুরব্বি বাজার, আর কোন সময় গুনাহ থেকে বাঁচবো?
আরে আমার দাড়ি পাইকা গেছে মানে আমাকে ইঙ্গিত দিচ্ছে তোমার একটা অঙ্গ মৃত্যুবরণ করছে। আমার হাতের একটা নখ নষ্ট হয়ে গেছে মানে আমাকে ইঙ্গিত দিচ্ছে আমার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে। আমার এরপরও কি সোজা হওয়ার সময় আসে নাই? আমি আমার বাবার লাশ কাঁধে করে কবরে রাখছি, আমার দাদার কবরে নিজ হাতে মাটি দিয়েছি, আমার পাড়া প্রতিবেশী কত মানুষকে আমি জানাজার নামাজ পড়াইছি। এইগুলা কি আমাকে নসিহত করতে পারে নাই যে আমিও একদিন কবরে যাব, আমি একদিন কবরে যাব? এই নসিহতকে আমাকে এইগুলা করে যাইতে পারে নাই বাবা? আর কোন সময় বুঝবো, আর কোন সময় গুনাহ থেকে ফিরবো? মালাকুল মউত যদি এসে ধাক্কা দিয়ে কবরে ফেলে দেয় ওই দিন কিন্তু আর সোজা হইলেও কোনো কাজ হবে না। এজন্য মুহতারাম, এখনই গুনাহ মুক্ত জীবন করতে হবে, এখনই গুনাহ থেকে বাঁচতে হবে। যুবক ভাই, তওবা করে নাও, যা হয়েছে তো হয়েছে, সাবধান, আর সামনে গুনার দিকে পা বাড়ায়ও না। আজই তওবা করো, আজই আল্লাহর দিকে ফিরে এসো, আজকেই তওবা করে আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, ইবাদত আর বন্দেগী করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুহতারাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বদকারদেরকে বিভিন্ন রকমের আযাব দিবে, বিভিন্ন রকমের শাস্তি দিবে। কাউকে কাউকে তো এমন তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, তার আগুনের আংরার মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাদেরকে ধিক্কার দিয়ে দিয়ে বলবে, আমার আয়াত সমূহ কি তোমাদের কাছে তেলাওয়াত করে করে শোনানো হয় নাই? আমার কোরআনে কারীম থেকে কি তোমাদেরকে তাফসীর করে করে শোনানো হয় নাই? হ্যাঁ হ্যাঁ, শোনানো তো হয়েছে, তোমরা তো তা মানো নাই, বিশ্বাস করো নাই, মিথ্যা আরোপ করেছো। ওই দিন গুনাহগারেরা জাহান্নামে পড়ে থেকে থেকে কাঁদবে আর বলবে, আল্লাহ রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ, আমাদের হতভাগা আমাদের উপর গালেব হয়ে গেছে, আমরা ছিলাম গুমরা সম্প্রদায়। আল্লাহ গো, এবার জাহান্নাম থেকে মুক্তি দেন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। যদি গুনাহ করি তো আমরাই হব সবচেয়ে বড় জালেম। ওই দিন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিবেন আর বলবেন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। সাবধান, আমি আল্লাহকে আর ডাকবি না, আমি আল্লাহর সাথে আর কথা বলবি না, লাঞ্ছিত অপমানিত অবস্থায় তোরা পড়ে থাক। বাবা, ওই দিন যদি চূড়ান্ত সিদ্ধান্ত এসে যায়, বলেন আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আশা আছে? আশা নাই। এজন্য বাবা, গুনাহ থেকে বাঁচেন, গুনাহমুক্ত জীবন করেন, নেক আমল করেন। কারণ নেক আমল যাদের আছে, ঈমান এবং নেক আমল যাদের আছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগিতে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগিতে আপনার ইবাদত আর বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমাজের যুবক ভাইদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন। মুরব্বী বাবাদেরকে নেক আমলে লাইগা থাইকা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদের এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেয়। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া